আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলেছেন, মালউন মান সাব্বা আবাহু ওয়া মালউন মান সাব্বা উম্মাহ। যে ব্যক্তি নিজের বাবাকে গালি দেয়, যে ব্যক্তি নিজের মাকে গালি দেয়, সে ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। 7 প্রকারের মানুষের প্রতি অভিশাপ বলেছেন। মা বাবাকে গালি দেওয়া কিভাবে? কোনো ব্যক্তি তো নিজের মা বাবাকে গালি দেয় না, এটা কিভাবে বললেন রাসূল? আমি যখন অন্য কোনো কাউকে তার মা বাবাকে ধরে গালি দেব, সে ব্যক্তি অটোমেটিক্যালি আমার মা বাবাকে গালি দিবে। তাহলে ওই ব্যক্তির মা বাবাকে গালি দেওয়ার অর্থ আমার মা বাবাকে আমি যেন গালি দিলাম। আল্লাহ রাসূল বলছেন, মালউন মান সাব্বা আবাহু ওয়া মান সাব্বা উম্মাহ। যে ব্যক্তি মা বাবাকে গালি দেয় সে ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। মালউন মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য কোনো সৃষ্টির নামে কোনো প্রাণী ইত্যাদি জবাই করে, সেই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। মালউন মান গায়্যারা তুহুমাল আরদ। ওই ব্যক্তি, যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে, সীমানা নড়াচড়া করে, জমিতে একই সাথে চাষ করে, জমি যখন চাষের জন্য তৈরি করবে, কাটতে যাবে, একদিন 1 আঙ্গুল পরিমাণ, আরেকদিন আরেকটু, আরেকদিন আরেকটু, হতে হতে 1 বুশ, হতে হতে 1 হাত। কিছুদিন পর দখলদারিত্ব হয়ে গেল, দাবি করতে বসেছে, এটা তো আমারই জমি ছিল। আপনি ভাই ভুলেছিলেন এতদিন পর্যন্ত, কত বছর ধরে এই অংশের মধ্যে আমি চাষ করে আছি, আপনি তো জানেন না। আল্লাহ রাসূল বলছেন, মালউন মান গায়্যারা তুহুমাল আরদ। এভাবে যারা সীমা অতিক্রম করে, সীমানা, যে একজনের সীমানাকে দখল করে পরিবর্তন করে, আল্লাহর অভিশাপ তাদের উপর চলতে থাকে। মালউন মান কামাহাল আ'মা আনিত তরিক। ওই ব্যক্তি, একজন অন্ধ ব্যক্তি হেঁটে কোথাও যেতে পারছেন না, অথবা পথ ভুলে গেছে একজন ব্যক্তি, আমাকে জিজ্ঞাসা করলো, ভাই আমি অমুক জায়গায় যেতে চাই, কিভাবে যাব? কিছু দুষ্কৃতী প্রকৃতির স্বভাবের মানুষ থাকে, কোনো ব্যক্তি যদি এরকম দিক নির্দেশনা একটু জিজ্ঞাসা করে উল্টাটা বলে দেয় যে ওইদিকে যান, সে বেচারা ঘুরতে থাকে, আবার এখান থেকে আরেক দিকে ঘুরতে থাকে, শুধু শুধু দুষ্টামি শয়তানি কিছু কাজ করে। আবার কিছু মানুষ সভ্যতা ভদ্রতা এখান থেকে রয়েছে, যে সঠিকভাবে পথ দেখিয়ে দেওয়া, যদি সম্ভব হয় তার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, যে এটা হচ্ছে আদব, এটা হচ্ছে মানুষের প্রতি সম্মান। কিন্তু যে ব্যক্তি ওই কাজটি না করে অন্ধ, অচেনা, পথ হারিয়ে যাওয়া, পথ ভোলা ব্যক্তিকে ভিন্ন দিকে ডিরেকশন দেয়, পথ দেখিয়ে দেয়, আল্লাহ রাসূল বলছেন তার প্রতি অভিশাপ। من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم قال لمعاذ بن جبل حين بعثه إلى اليمن: يا معاذ إنك تأتي قوما من أهل الكتاب فليكن أول ما تدعوهم إليه أن يوحدوا الله فإنهم إذا وحدوا الله استقام أمرهم أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل الرسول شان درود بعد كري. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত,
আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে তিনি ঈদুল আযহা পরবর্তী জুমার এই গুরুত্বপূর্ণ আসরে আমাদের সকলকে আবার একত্রিত হওয়ার মতো তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্যে যে সকল ইবাদাত, যে সকল আমল শরীয়তের পক্ষ থেকে বিধান হিসেবে আরোপিত করেছেন, প্রত্যেকটি ইবাদত এবং আমলের কিছু সাময়িক বিষয় রয়েছে, আবার কিছু দীর্ঘ সময়ের শিক্ষা দীক্ষা, দীর্ঘ সময়ের প্রশিক্ষণমূলক কিছু বিষয় তার অন্তর্নিহিত রয়েছে। যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ে থাকি। একজন ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে আল্লাহর উদ্দেশ্যে 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, এবং এই 4 রাকাত মিলে 8টি সেজদা সেখানে রয়েছে, 4টি রুকু রয়েছে, আরও বিভিন্ন আমল তার অন্তর্নিহিত রয়েছে। গভীর দৃষ্টিতে যদি আমরা দেখি যে এখানে শুধুমাত্র সেজদা, শুধুমাত্র রুকুর মধ্যেই সেটা সীমাবদ্ধ নয়। ঠিক যেই সময়টুকু নামাজ আদায় করতে, প্রতিষ্ঠা করতে আমার প্রয়োজন পড়ে 10 মিনিট, 15 মিনিট বা আরও দীর্ঘ, কেউ যদি লম্বা নামাজ করতে চায় 20 থেকে 25 মিনিট, এই সময় জুড়ে আমরা শুধু নামাজের অন্তর্ভুক্ত থাকি। কিন্তু এই 20-25 মিনিটের সময়ের মধ্যে পুরাটা দিন আমি কিভাবে অতিক্রম করব, সামনের পুরোটা সময় কিভাবে আমি সেই সময়গুলো কিভাবে কাটাবো, এই শিক্ষা, এই দীক্ষা, এই ফিলোসফি এই 4 রাকাত নামাজের অন্তর্ভুক্ত রয়েছে। কারণ যে ব্যক্তি ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করেছেন, ওযুর মাধ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ ঝরিয়েছেন, সেজদা দিয়েছেন, তাকবীরের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্বকে তিনি স্বীকার করেছেন, মেনে নিয়েছেন, স্লোগানের মাধ্যমে জামাতবদ্ধ ঐক্যবদ্ধভাবে আল্লাহর পবিত্রতা ধ্বনি সেজদায় নত হয়ে মুখ উচ্চারণ করেছেন, সেই ব্যক্তি সেই নামাজ থেকে বের হওয়ার পর যখন অফিসে যাবে, যখন বন্ধু মহলে কোনো কাজে মিলিত হবে, কোনো জায়গাতে আল্লাহর কোনো বিধানকে তিনি অস্বীকার করবেন না। এবং সকল সেক্টরে যেখানেই তিনি পুরাটা দিন যে কাজেই তিনি নিজেকে নিয়োজিত রাখুক না কেন, একটি বিষয় মনের মধ্যে আসবে যে আমি সেই ব্যক্তি যিনি সকালে একদম প্রথমেই আল্লাহর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছি, আল্লাহর পবিত্রতা ধ্বনি মুখ উচ্চারণ করেছি, আমার এই কপাল, আমার এই সম্মানের সবচেয়ে উঁচু জায়গাটুকু আল্লাহর উদ্দেশ্যে আমি নত করেছি। এভাবে এই নামাজের প্রতি ওয়াক্তের নামাজ যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, নামাজ আদায় করতে 10 মিনিট 5 মিনিট সময় লাগতে পারে, কিন্তু তার শিক্ষা দীর্ঘ। ঠিক সেম একইভাবে ঈদুল আযহা, জিলহজ মাস,
ইবাদতের এক কর্মসূচি নিয়ে আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন, যাতে করে বান্দাকে কাছে টানা যায়, বান্দাকে নিজের সান্নিধ্যে নিজের নৈকট্যে বান্দাকে নিয়ে আসা যায়। এই পরিকল্পনা আল্লাহর। এই জন্যই তো বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ পাকের ক্ষুধা পেয়েছে, পিপাসা লেগে গেছে, এজন্য রক্ত পান করতে হবে, হ্যাঁ প্রাণীর গোশত আহার করতে হবে। এই উদ্দেশ্যে আল্লাহ পাক কুরবানি আমাদের উপর ওয়াজিব করেননি। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা কতখানি আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কতখানি আল্লাহর নির্দেশের প্রতি রেসপেক্ট সম্মান প্রদর্শন করি, এটাই হচ্ছে আল্লাহ পাকের লক্ষ্য এবং উদ্দেশ্য। কাযালিকা সাখখারাহা লাকুম, যেমনটি আল্লাহ পাক এক একটি প্রাণীকে আমাদের অনুগত করে দিয়েছেন। যে এক একটি বৃহৎ আকারের প্রাণী আমরা জবাই করি, যদি আমরা টাকার মূল্যে সেটাকে মূল্যায়ন করতে যাই, 4 লক্ষ 6 লক্ষ টাকা যে একটি প্রাণী বৃহৎ আকারের, এক একজন মানুষ যদি তার সামনে দাঁড়ায় তার থেকে অনেক উঁচু, একবার যদি ডান দিকে বাম দিকে তার শিং যদি এদিক সেদিক ঘুরিয়ে দেয় 3-4 জন কাত হয়ে পড়ে যাবে। এমন একটি প্রাণী বৃহৎ আকারের, যার শক্তি আছে, সব কিছু আছে, কিন্তু সামান্য একজন মানুষের সামনে ওই প্রাণীকে আল্লাহ পাক নত করে দিয়েছেন। আল্লাহ বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম, এটা আল্লাহ প্রদত্ত। ওই প্রাণীর ভিতর আল্লাহ পাক সেই অনুভূতিটুকু দিয়ে দিয়েছেন। লিতুকাব্বিরাল্লাহা আলা মা হাদাকুম, যাতে করে আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারি, সেটাকে ধারণ করতে পারি। এভাবে ঈদুল আযহা, জিলহজ মাসের যে হজ, কুরবানি, এই সব কিছুর মধ্যে 10 দিন ভিত্তিক আমল, 3 দিন ভিত্তিক কোরবানির আমল। কোনো ব্যক্তি যদি কোরবানি দেয় তো 1 ঘন্টা 2 ঘন্টা ব্যাপী এর কাজ চলতে থাকে। এরপর সেখানকার শিক্ষা, এটা পুরা বছর জুড়ে, এটা পুরাটা হায়াত জুড়ে, শেষ নিঃশ্বাস থেকে পূর্ব পর্যন্ত এই শিক্ষা, এই দীক্ষা, এই আদর্শ একজন ব্যক্তি লালন করার মতো। যেমনটি আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আজ থেকে 4000 বছর পূর্বে, আজ থেকে 4000-এরও অধিক সময় পূর্বে ইব্রাহিম আলাইহিসসালাম তার একনিষ্ঠতার প্রমাণ দিয়ে কঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আর সেই শিক্ষাটুকু কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাক এখনো পর্যন্ত চলমান রেখেছেন। ঠিক এই প্রতিটি আমলের শিক্ষা আমাদের হায়াতের শেষ সীমারা পর্যন্ত আমাদেরকে গাইড করবে, আমাদেরকে পরিচালনা করবে, ইনস্ট্রাকশন দিবে, আমাদের আমলকে সংশোধন করবে, আমাদের আত্মাকে আত্মিক শক্তিতে বলিয়ান করবে। এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। এই জন্য যে কোরবানি ইতিহাস থেকে, যেটা আমরা অতীতেও আলোচনা করেছি, 2টি ধারা থেকে কোরবানি এসেছে। সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালামের 2 সন্তান হাবিল এবং কাবিল কোরবানি দিয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামের আগ পর্যন্ত যারা কোরবানি দিয়েছেন ওই পদ্ধতিতে কোরবানি দিয়েছেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নতুন কোরবানির পদ্ধতি শুরু হয়ে কিয়ামত পর্যন্ত সেটা চলমান থাকবে। এই কোরবানির যত পদ্ধতি হোক না কেন, এখানকার সর্বপ্রথম যে শিক্ষা, তাকওয়া অর্জন, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয়, আল্লাহর বিধানের প্রতি সম্মান। কেন? যে ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি নেই, তাকওয়া নেই, সে ব্যক্তির কুরবানি আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক সূরাতুল মাঈদাতে সেটা যে তুলে ধরেছেন, ওয়াতলু আলাইহিম, হে আমার প্রিয় হাবিব, তোমার উম্মতের সামনে তুমি তিলাওয়াত করো, বর্ণনা করো, তুলে ধরো নাবা ইবনাই আদম, নাবা ইবনাই আদম,
আদম আলাইহিসসালামের দুই সন্তানের যেই সংবাদ, কি কাজ করেছিলেন তারা, তাদের সম্পর্কে আল্লাহ পাক তুলে ধরতে বলছেন, ঈদ কাররাবা কুরবানা, দুজনেই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিয়েছিলেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুজনের মধ্য থেকে একজনেরটি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরটি আল্লাহ পাক কবুল করেননি। যখন তার কোরবানি কবুল হয়নি, কাবিলের সে উদ্যত হয়ে পড়ল, ক্বালা লাআকতুলান্নাক, যে আমার কোরবানি কবুল হলো, তোমারটি কবুল হয়নি। তার অন্তরে হিংসা আরো বেশি হিংসার আগুন জ্বলে উঠল। হাবিলের প্রতি সে হিংসুটে ক্ষোভে রাগে তাকে হত্যা করতে সে ইচ্ছা পোষণ করলো। লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আর হাবিল যার কোরবানি আল্লাহ পাক কবুল করেছিলেন, সে বিনয়ের সাথে একটি কথা বলেছিলেন, ক্বাল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে অবশ্যই আল্লাহ পাক যে কোনো মানুষের আমল, যে কোনো মানুষের কোরবানি, স্যাক্রিফাইস, উদহিয়া, তাদহিয়া, এগুলো আল্লাহ পাক কবুল করেন না। শুধু একমাত্র যাদের অন্তরে তাকওয়া রয়েছে, আল্লাহ ভীতি রয়েছে, আল্লাহ পাক তাদের আমলকে, তাদের কোরবানি কবুল করেন। অতএব কোরবানির মধ্যে প্রথম যে শিক্ষাটি, তাকওয়া ভিত্তিক জীবনযাপন, তাকওয়া ভিত্তিক অন্তর, তাকওয়া ভিত্তিক পরিকল্পনা, তাকওয়া ভিত্তিক জল্পনা, তাকওয়া ভিত্তিক নিজের ঘর, নিজের সমাজ, সব কিছুকে পরিচালনা। এটা হচ্ছে কোরবানির সর্বপ্রথম শিক্ষা। আমি অনেক বড় গরু কোরবানি দিয়েছি, অনেক কিছু করেছি, এতে আমার তেমন কোনো কৃতিত্ব নেই, এতে তেমন কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব হবে যখন আমার কোরবানি কবুল হয়েছে। আর কোরবানি কবুল হয়েছে কি হয়নি, এটার সিমটম কি, এটার নিদর্শন কি, চিহ্ন কি, আমি কিভাবে সেটা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো যে আমার কোরবানি কবুল হয়েছে, আমার কোরবানি কবুল হয়নি, এটা আমি কিভাবে বুঝবো? কোরবানি কবুল হয়েছে কিনা এইটুকু বুঝবার জন্যে যে সিমটম, সেটা হলো এই, আমি কোরবানি দেওয়ার পর যদি আমার আমল, আমার অন্তরের অবস্থার কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে আমার কোরবানি কবুল হয়নি। অন্তরের কি পরিবর্তন? যে আমি অনেক বড় কোরবানি, অনেক বড় একটি প্রাণী কোরবানি দিয়েছি, এই জন্য অন্তরের মধ্যে যদি অহমিকা আসে, অন্তরের মধ্যে যদি দাম্ভিকতা আসে, আমি অনেক বড় গরু কোরবানি দিয়েছি, এই ভাব, এই ভাবনা, এই কল্পনা জল্পনা যদি মনের ভিতর কাজ করে, তাহলে বুঝতে হবে আমার কোরবানিতে কিছুটা ঘাটতি রয়েছে। আর যদি নিজের ভিতর বিনয় আসে, অপরকে আপন করে নেবার মতো সেই মানসিকতা তৈরি হয়, নিজে কোরবানি দেওয়ার পরও নিজের কাছে এমন অনুভূত হয়, আল্লাহ পাক যে পরিমাণ আমাকে নেয়ামত দিয়েছেন, সেই তুলনায় আমি আল্লাহর পথে কিছুই দিতে পারিনি, আমার আরও বেশি আল্লাহর পথে দেওয়া প্রয়োজন ছিল। আমার জীবনে যত কামাই করেছি সব কিছু যদি আল্লাহ চাইতেন পথে দিয়ে দিতাম, তাও কিন্তু শুকরিয়া জ্ঞাপন করে শেষ করা যেত না। এমন বিনয়, এমন নম্রতা, এমন আত্ম আকুতি যদি নিজের ভিতর সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে আমার কোরবানি কবুল হয়েছে। কোরবানি থেকে দ্বিতীয় আরেকটি যেই শিক্ষা, ইতিহাসের ধারাবাহিকতায়, যে মৃত্যুর মুখে দাঁড়িয়েও সত্যের পথে হকের উপর অধিষ্ঠিত থাকা, সত্যের বাণী, হকের বাণী মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া এবং সত্যের পথে মানুষকে আহ্বান করা। কিভাবে? হাবিল এবং কাবিল দুজনের যখন মুখোমুখি, কাবিলের কোরবানি যখন কবুল হয়নি, সে যখন বলল লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, হাবিল উত্তরে বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ পাক মুত্তাকিদের আমল কবুল করে, যে কোনো ব্যক্তির আমল কুরবানি আল্লাহ পাক কবুল করেন না। এরপর কাবিল যখন এরপরেও হত্যার মুখোমুখি সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছিল, মানসিকতা তার ব্যতিক্রম দেখলো, হাবিল তখন বলেছিলেন কল লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, সূরাতুল মাইদার আয়াত,
তুমি যদি তোমার হাত আমার দিকে হত্যা করার উদ্দেশ্যে প্রসারিত করো, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক, তোমার হাত যদি আমার দিকে তুমি প্রসারিত করো, এগিয়ে দাও, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্যে, মা আনা বিবাসিতিন ইয়াদি ইলাইকা লিআকতুলাক, আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্যে। মা আনা বিবাসিতিন ইয়াদি ইলাইকা লিআকতুলাক, তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যার জন্য কোনো পরিকল্পনাই করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি সমগ্র বিশ্বের যে প্রতিপালক তাকে ভয় করি। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে সম্মানিত করেছেন, তিনি আমাকে সব কিছু দিয়েছেন, তার হাতে আমার মৃত্যু। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু তার হাতে, আমার সকল আমল তার হাতে, আমার কুরবানি সব কিছু তার হাতে। অতএব আমি তাকে যেহেতু ভয় করি এবং তার সিদ্ধান্তের উপর আমি নিজস্ব কোনো সিদ্ধান্তকে বলবৎ রাখতে পারি না, সিদ্ধান্তের উপর ভিত্তি করে কাজ করতে পারি না। দেখুন, যেখানে কাবিল হত্যার জন্যে তাকে হাত তার দিকে এগুচ্ছে মৃত্যুর মুখে, ঠিক সেই সময় নিজের ভাইকে সততার পথে দাওয়াত দিচ্ছেন, আল্লাহর ভয়ের দিকে দাওয়াত দিচ্ছেন, এবং নিজেও চাইলে পারত তাকে হত্যা করার জন্য এগিয়ে যেতে, কিন্তু যেহেতু সে আল্লাহকে ভয় করে এই কাজটি করেননি। প্রতিশোধী মানসিকতা তার ভিতর সে লালন করেননি, বরং আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। আর ঠিক যখনই কাবিল হত্যা করল, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালা ফাআসবাহা মিনাল খাসিরিন, অতঃপর কাবিল ভাইকে হত্যা করেই বসল। শেষ পর্যন্ত সে বিভ্রান্তিতে পড়ল, পথভ্রষ্ট হয়ে পড়ল, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। অতঃপর পৃথিবীতে মানুষ যখন গুনাহ করে, অপরাধ করে, প্রাথমিক পর্যায়ে তার ভিতর জুনুন, পাগলামি, মাতলামি কাজ করে, কিন্তু যখন তার মাধ্যমে গুনাহ হয়ে যায়, অতঃপর সে আফসুস করতে থাকে, অনুতপ্ত হয়, আমি কি করলাম, এটা কি হয়ে গেল। প্রাথমিক পর্যায়ে আগুন চলতে থাকে মাথার মধ্যে। অতীতেও বলেছিলাম শয়তান এই কাজটুকু করে। শয়তান, যে আগেও বলেছিলাম মুসা আলাইহিস সালামকে শয়তান বলেছিল যে কয়েকটি জায়গাতে যে আপনি সতর্ক থাকবেন, যখন আপনার রাগ উঠে তখন সতর্ক থাকবেন, যখন মানুষ রেগে যায় তখন সেই ব্যক্তির চোখে আমার চোখ লেগে যায়, সেই ব্যক্তির কণ্ঠে আমার কণ্ঠ সেখানে কাজ করে, সেই ব্যক্তির চেহারার মধ্যে আমার প্রভাব কাজ করে। অতএব আমি তাকে দিয়ে কাজটি সংগঠিত করাই, আর যখন সে কাজটি করে বসে আমি যখন দূরে সরে যাই, সে তখন আফসুস করতে থাকে। ওয়াকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমর, আরও দীর্ঘ আলোচনা রয়েছে। এনিহাও কাবিল হত্যার পর সে আফসুস করতে শুরু করলো, কি করা যায়, আমি কি করলাম। এমনকি নিজের ভাইয়ের লাশটুকু দাফন করবে সেই জ্ঞানটুকু তার মধ্যে তখন ছিল না। আল্লাহ পাক বলছেন, ফাবআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদ লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। কাবিল নিজের ভাইয়ের লাশটুকু কিভাবে দাফন করবে, গোপন করবে, সে জ্ঞান তার ছিল না। আল্লাহ পাক একজন কাক, কয়েকটি কাক সেখানে পাঠালো। একটি কাক আরেকটি কাকের সাথে ঝগড়া করতে করতে একজনকে মেরে ফেলল। অতঃপর সেই কাকটিকে কি করবে, ইয়াবহাসু ফিল আরদ, জমিতে খুঁড়তে থাকলো। করতে করতে যে মৃত কাকটিকে মাটি দিয়ে চাপা দিয়ে দিল। আর কাবিল যখন সেই দৃশ্য দেখলো, অতঃপর মাথায় হাত দিয়ে আফসুস করে বলল, ইয়া ওয়াইলাতা, হায় আফসুস, আ'আজাজতু, আমি তো এই কাকের মতো বুদ্ধিও আমার মাথার মধ্যে নেই যে আমার ভাইয়ের লাশটুকু কি করব সেটা আমি জানি না। এখান থেকে আমি শিখেছি ফাআসবাহা মিনান নাদিমিন, আমি। অতঃপর সেই কাবিল লজ্জিত হলো, অনুতপ্ত হলো, করার তার কিছুই ছিল না। এখান থেকেই আল্লাহ পাক বলছেন, মিন আজলি যালিক কাতাবাল্লাহু আলা বানি ইসরাঈল
এখান থেকে আল্লাহ পাক একটি বিধান চালু করেছিলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফস ফাসাদান মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো কারণ ছাড়া জমিতে কোনো বিভ্রান্তিতে বিপর্যয় ফিতনা ফাসাদ সৃষ্টি করেনি, নিরপরাধ নিরীহ একজন মানুষকে যদি কেউ হত্যা করে, তিনি যেন পুরাটা মানবতাকে হত্যা করেছেন। এই জন্য এটাকে আল্লাহ পাক সম্পূর্ণ হারাম করেছেন। আর কোনো একজন ব্যক্তির প্রাণ যদি একজন ব্যক্তি বাঁচিয়ে দেয়, তাহলে তিনি যেন পুরোটা মানব জাতিকে তিনি হায়াত দিলেন, বাঁচিয়ে দিলেন। বিধান আল্লাহ পাক চালু করেছেন। এনিহাও কুরবানির শিক্ষা থেকে সর্বপ্রথম যে শিক্ষাটি তাকওয়া এবং মৃত্যুর মুখে দাঁড়িয়ে সত্যের উপর, হকের উপর অটল অক্ষুণ্ণ অটল থাকা এবং সত্যের বাণীটুকু শেষ নিঃশ্বাস পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, সত্যের পথে আহ্বান করে যাওয়া। কুরবানি থেকে আরও একটি শিক্ষা তাওহীদ, একত্ববাদের শিক্ষা। আরবের মানুষ যারা মুশরিক ছিলেন, বিভিন্ন প্রাণী জবাই করত বিভিন্ন মূর্তির নামে, যে সম্পর্কে বলেছেন আল্লাহ পাক ওয়াস্তাকসামু বিল আজলাম, ইস্তিকসাম বিল আজলাম, এক একটি মূর্তি তাদের ছিল। ভাগ্যের মূর্তি ছিল, হায়াতের মূর্তি ছিল, রিজিকের মূর্তি ছিল, চাকরি ইত্যাদির জন্য এক একটি মূর্তির নাম ছিল, এক একটির নামে এক একটি প্রাণী তারা জবাই করত। এটা সম্পূর্ণ শিরক। ইসলাম সেটাকে সম্পূর্ণ মূলোৎপাটন করেছেন, সম্পূর্ণরূপে সেটাকে মুছে দিয়েছেন। তাওহীদ, একত্ববাদ, একমাত্র এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলেছেন, মালউন মান সাব্বা আবাহু ওয়া মালউন মান সাব্বা উম্মাহ। যে ব্যক্তি নিজের বাবাকে গালি দেয়, যে ব্যক্তি নিজের মাকে গালি দেয়, সে ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। 7 প্রকারের মানুষের প্রতি অভিশাপ বলেছেন। মা বাবাকে গালি দেওয়া কিভাবে? কোনো ব্যক্তি তো নিজের মা বাবাকে গালি দেয় না, এটা কিভাবে বললেন রাসূল? আমি যখন অন্য কোনো কাউকে তার মা বাবাকে ধরে গালি দেব, সে ব্যক্তি অটোমেটিক্যালি আমার মা বাবাকে গালি দিবে। তাহলে ওই ব্যক্তির মা বাবাকে গালি দেওয়ার অর্থ আমার মা বাবাকে আমি যেন গালি দিলাম। আল্লাহ রাসূল বলছেন, মালউন মান সাব্বা আবাহু ওয়া মান সাব্বা উম্মাহ। যে ব্যক্তি মা বাবাকে গালি দেয়, সে ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। মালউন মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য কোনো সৃষ্টির নামে কোনো প্রাণী ইত্যাদি জবাই করে, সেই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। মালউন মান গায়্যারা তুহুমাল আরদ। ওই ব্যক্তি, যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে, সীমানা নড়াচড়া করে, জমিতে একই সাথে চাষ করে, জমি যখন চাষের জন্য তৈরি করবে, কাটতে যাবে, একদিন 1 আঙ্গুল পরিমাণ, আরেকদিন আরেকটু, আরেকদিন আরেকটু, হতে হতে 1 বুশ, হতে হতে 1 হাত। কিছুদিন পর দখলদারিত্ব হয়ে গেল, দাবি করতে বসেছে, এটা তো আমারই জমি ছিল। আপনি ভাই ভুলেছিলেন এতদিন পর্যন্ত, কত বছর ধরে এই অংশের মধ্যে আমি চাষ করে আছি, আপনি তো জানেন না। আল্লাহ রাসূল বলছেন, মালউন মান গায়্যারা তুহুমাল আরদ। এভাবে যারা সীমা অতিক্রম করে, সীমানা, যে একজনের সীমানাকে দখল করে, পরিবর্তন করে, আল্লাহর অভিশাপ তাদের উপর চলতে থাকে। মালউন মান কামাহাল আ'মা আনিত তরিক। ওই ব্যক্তি, একজন অন্ধ ব্যক্তি হেঁটে কোথাও যেতে পারছেন না, অথবা পথ ভুলে গেছে একজন ব্যক্তি, আমাকে জিজ্ঞাসা করলো, ভাই আমি অমুক জায়গায় যেতে চাই, কিভাবে যাব? কিছু দুষ্কৃতী প্রকৃতির স্বভাবের মানুষ থাকে, কোনো ব্যক্তি যদি এরকম দিক নির্দেশনা একটু জিজ্ঞাসা করে উল্টাটা বলে দেয় যে ওইদিকে যান, সে বেচারা ঘুরতে থাকে, আবার এখান থেকে আরেক দিকে ঘুরতে থাকে, শুধু শুধু দুষ্টামি শয়তানি কিছু কাজ করে। আবার কিছু মানুষ সভ্যতা ভদ্রতা এখান থেকে রয়েছে, যে সঠিকভাবে পথ দেখিয়ে দেওয়া, যদি সম্ভব হয় তার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, যে এটা হচ্ছে আদব, এটা হচ্ছে মানুষের প্রতি সম্মান। কিন্তু যে ব্যক্তি ওই কাজটি না করে অন্ধ, অচেনা, পথ হারিয়ে যাওয়া, পথ ভোলা ব্যক্তিকে ভিন্ন দিকে ডিরেকশন দেয়, পথ দেখিয়ে দেয়, আল্লাহ রাসূল বলছেন তার প্রতি অভিশাপ। এরপর বলছেন, যে ব্যক্তি আরও 2টি বিষয় সেক্সুয়াল এডাল্টারি ফ্যাক্ট সম্পর্কে বলেছেন, যাদের উপর আল্লাহর অভিশাপ হবে। এনহাও গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কোনো কিছু জবাই, এটা সম্পূর্ণ নিষেধ করেছেন। তাওহীদের পরিপন্থী, এটা আল্লাহর একত্ববাদের পরিপন্থী, ঈমানের সম্পূর্ণ বিপরীতমুখী কাজ, ঈমানকে নষ্ট করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে নিযুক্ত করে প্রেরণ করছিলেন,
তখন মুআজ ইবনে জবলকে বলেছেন, ইয়া মুআজ, হে মুআজ, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, তোমাকে যেখানে আমি প্রেরণ করছি, গভর্নর হিসেবে পাঠাচ্ছি, সেখানে অনেক আহলে কিতাবের সাথে তোমার দেখা হবে। আহলে কিতাব বলতে খ্রিস্টান, ইহুদি, যাদের কাছে তাওরীত আছে, যাদের কাছে ইনজিল আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পরিবর্তিত, বিকৃত, সংশোধিত, সংযোজিত এরকম আসমানি কিতাব তাদের হাতে আছে। এদেরকে যখন তুমি দাওয়াত দিবে, এরা তোমাকে আসমানি কিতাবের আলোকে এদিক সেদিক ঘুরাতে পারে, ভিন্ন যুক্তি, ভিন্ন কথা তোমার সাথে তর্কে লিপ্ত হয়ে যেতে পারে। এই জন্য তোমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি আন ইউআহিদুল্লাহ, সর্বপ্রথম যে বিষয়টির দাওয়াত দিবে, এক আল্লাহর সাথে, এক আল্লাহর প্রতি যেন বিশ্বাস তারা স্থাপন করে, সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিবে। কেন? ফাইন্নাহুম ইযা ওয়াহাদুল্লাহ, তারা যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস এনে নেয়, আল্লাহ এক, এর আর কোনো অংশীদার হতে পারে না, এইটুকু বিশ্বাস যদি তাদের অন্তরে জমে যায়, ইস্তাকামা আমরুহুম, তাদের অবশিষ্ট সকল কাজ অটোমেটিক্যালি সংশোধন হয়ে যাবে। আজকের বিশ্বে আমরা ঐক্যের কথা বলি, সর্বজনৈক্য, সর্বদল ঐক্য, যে দেশের দৃষ্টিকোণ থেকে, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে, একটি আদর্শ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার উদ্দেশ্যে একীভূত হবার, ঐক্যের কাতারে আসার দাওয়াত, স্লোগান, লেখালেখি, অনেক কিছুই আমরা করি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফর্মুলা এই হাদিস থেকে দিয়ে দিয়েছেন যে সকলে যদি এক আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে এক অভিমুখী হতে পারে, তাহলে কিন্তু বাকি সব কিছু সমাধান হয়ে যায়। কিন্তু পৃথিবীতে যত ফিলোসফি রয়েছে, আপনি পলিটিক্যাল থেকে শুরু, ইকোনমিক্যাল থেকে শুরু করে যত যে ভিন্ন ভিন্ন ফিলোসফি, দর্শন রয়েছে, বেশিরভাগই দেখা যায় তাওহীদের পরিপন্থী। আমরা সেটার কেউ জানতে, কেউ না জেনে, কেউ হুজুগে সেটার পিছনে ছুটতে থাকি। যে ছাগলের বাচ্চা কিছু খেয়েও লাফায়, আর কিছু না খেয়েও লাফায়, কিছু বুঝে বুঝে লাফায়, আর কিছু না বুঝে হাসতে থাকে, লাফাতে থাকে। আমরাও কিন্তু সেরকম একটি জাতিতে পরিণত হয়ে গেছি, বুঝি না। এজন্য আমি বলি, পৃথিবীতে দুটো দল মাত্র, দুটো দল, একটা তাওহীদের পক্ষে আর একটি তাওহীদের বিপক্ষে। তাওহীদের পক্ষে, তাওহীদের বিপক্ষে। এক আল্লাহকে মানি, এক আল্লাহকে মানি না। এক আল্লাহকে মানি এই ব্যক্তি যিনি, এই দল যারা, তারা কোরআনকে অস্বীকার করতে পারে না, তারা কোরআনের কোনো বিধানকে অস্বীকার করতে পারে না। আজকে দেখুন, এই যে নারীবাদীদের পক্ষ থেকে যে সম্পদের বন্টন নিয়ে নানা প্রকৃতির স্লোগান উঠছে, এটা নাইনসাফি হয়েছে। এখন পুরুষরা যদি আবার আন্দোলন করতে থাকে, বিয়ের সময় আমরা কেন দেড়মোহর দিব, মেয়েদেরও দেড়মোহর দিতে হবে। আমরা যদি 5 লক্ষ দেই, তাদেরকেও 5 লক্ষ টাকা দিতে হবে। কারণ আমি যেমন সংসার জীবনে পদার্পণ করছি, আপনিও তো ঠিক সংসার জীবনে পদার্পণ করছেন। আপনিও যেমন অনেকগুলো বিষয়ে এখানে আলোচনার প্রসঙ্গে চলেই আসবে। আমি যেমন উপকৃত হচ্ছি, আপনি উপকৃত হচ্ছেন। আমারও বিনোদন, আপনারও বিনোদন, আমার সব, আপনারও সেম সেম। আপনি যেহেতু সিমিলারিটি চাইতেছেন, সমান অধিকার চাইতেছেন, তাহলে পুরুষ কেন শুধুমাত্র দেনমোহর দিয়ে মাথার উপর বোঝা নিয়ে বসে থাকবে? মেয়েদেরও কিন্তু সামনে দেনমোহরের একটা স্লোগান আসা দরকার। আর না হয় ওই সমান অধিকারের নামে একটা যে বিভ্রান্তিতে মানুষকে ফেলাবার বিষয়টি চলে আসবে। ওই একটি পয়েন্ট, অনলি ওয়ান পয়েন্ট, আমি কি আল্লাহ, এক আল্লাহকে মানি নাকি মানি না? হয়তো প্রথমে বললাম মানি, আবার ঘুরিয়ে পেঁচিয়ে অন্যত্র গিয়ে বললাম যে মানি না। কিন্তু অথবা মানি কিন্তু অন্যত্র গিয়ে সব কিছুকে মানি, এটা হচ্ছে প্রকৃতপক্ষে মানা, নিজের যুক্তির আলোকে নয়। এজন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জবলকে বলছেন, তুমি যখন ইয়ামানে যাবে, সেখানে আহলে কিতাবরা রয়েছে, তাওরাতের বিশ্বাসী রয়েছে, ইনজিলের বিশ্বাসী রয়েছে, তুমি তাদেরকে একটি পয়েন্টে একীভূত করবে, সেটা হচ্ছে তাওহীদ, সেটা হচ্ছে একত্ববাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মিন কলবি ওয়া নাফসি,
ইখলাসের সাথে আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবে সেই ব্যক্তি যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমি নবী, শেষ নবী, সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সেই ব্যক্তির পক্ষে সুপারিশ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন তাওহীদ প্রসঙ্গে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে ব্যক্তি দৈনিক 100 বার এই কালিমাটুকু পড়বে, এই বাক্যটুকু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেই ব্যক্তির জন্য কানাত লাহু আদলু আশরি রিকাব, 10 জন গোলাম আজাদের যেই সওয়াব, আল্লাহ পাক তাকে সেই সওয়াব দান করবেন। দ্বিতীয়ত, ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা, মিআতু হাসানা, সেই ব্যক্তির জন্য 100টি নেকি লিপিবদ্ধ করা হবে। ও মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, সেই ব্যক্তির আমলনামা থেকে 100টি গুনাহ আল্লাহ পাক মুছে দিবেন। এবং ওয়া কানাত লাহু হিরদাম মিনাশ শাইতানি ফি ইয়াউমি যালিকা হাত্তা ইউমসি, এবং সেই ব্যক্তির সন্ধ্যা পর্যন্ত শয়তানের কোনো প্ররোচনায় যেতে পারবে না, আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। এইভাবে তাওহীদ সংক্রান্ত আল্লাহ পাক আরও বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস, হাদিসটি সবসময় আমরা শুনি, তবে একটি ছোট্ট বিষয় আপনাদের ইঙ্গিত দেব। বুনিয়াল ইসলাম আলা খামস, যে আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন ইসলামকে 5টি স্তম্ভের উপর নির্মিত করা হয়েছে। এখানে একটি সূক্ষ্ম বিষয় যেটা বলবো, বুনিয়া বলেছেন, আল বুনিয়া, আল্লাহ রসুল বলতে পারতেন যে খামসাতু আরকানি মিনাল ইসলাম, ইসলামের 5টি রুকন রয়েছে, এভাবে বলতে পারতেন, অন্য কোনো শব্দ দিয়ে বলতে পারতেন। বলছেন বুনিয়া, প্রতিষ্ঠা করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, যেখানে একটি সমাজ নির্মাণের সুসংবাদ আছে, যেখানে একটি রাষ্ট্র নির্মাণের সুসংবাদ আছে, যেখানে ঐক্যের ভিত্তিকে নির্মাণের একটি সুসংবাদ আছে। যে তাওহীদ ভিত্তিক যদি ঐক্যের কাতারে সকলে আসে, তখন সেই ঐক্য কখনো ফাটল সৃষ্টি হতে পারে না। বুনিয়া, এই শব্দটুকুর পিছনে রসুলের বাণীতে অনেকগুলো শিক্ষা, অনেকগুলো আদেশ রয়েছে। এনিহাও কুরবানি থেকে, উযহিয়া থেকে, জিলহাজ মাসের এই ইবাদত থেকে, এই আবাদতের কর্মসূচি থেকে যেই শিক্ষা, সেটা হচ্ছে তাওহীদের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। 4 নম্বর যে বিষয়টি, পরিপূর্ণরূপে আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখেন, সন্তানকে বলছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার আদরের সন্তান, আমি তোমাকে জবাই করতে স্বপ্ন দেখছি। সন্তান তখন ভিন্ন কোনো যুক্তি সেখানে প্রদর্শন করেনি। বাবা, আসলে তোমাকে সন্তান বলে তোমার প্রিয় অন্য কোনো কিছুর কথা বলেছেন, ওই বলেছেন, সেই বলেছেন, এইভাবে বাবার সামনে ভিন্ন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, সেই স্বপ্নকে অন্যদিকে ডাইভার্ট করতে চেষ্টা করেনি, বরং নিজের ঈমান এত মজবুত ছিল, আল্লাহ পাক যেটা বলেছেন সেটাকে নিজের মাথা মস্তক নত করেও মেনে নিয়েছেন। বলছেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার বাবা, তুমি যা করতে চাও সেটা তুমি করো। ইয়া আবাত, যেটা তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে করার জন্য, সে কাজটি তুমি পালন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। আমি এদিক সেদিক করব না, নড়াচড়া করব না। তোমার আমলে আল্লাহর বিধান পালন করতে গিয়ে আমি তোমাকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। এরপর যে শব্দটি বলেছেন, ফালাম্মা আসলামা, ফালাম্মা আসলামা, বাবা এবং সন্তান দুজন যখন আত্মসমর্পণ করেছেন, আসলামা, যেখান থেকে ইসলাম এসেছে। আমরা যে মুসলিম, মুসলিমের অন্যতম অর্থ হলো আল্লাহর বিধানের সামনে, আল্লাহর সামনে যিনি আত্মসমর্পণ করে, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে মুসলিম। আমি দাবি করব মুসলিম, আবার আল্লাহর বিধানের উপর নিজের যুক্তি দিব, আল্লাহ ইনসাফ আমাকে করেননি এমন যুক্তি দাঁড় করাবো, আমি কিসের মুসলিম? আল্লাহ পাক আমার সেই ইসলামের মুখাপেক্ষী নন। ওয়া কানাল্লাহু গনিয়ান হামিদা, আল্লাহ পাক গনি, তিনি কারো মুখাপেক্ষী নন। আপনি আমি প্রশংসা করলে আল্লাহ প্রশংসিত হবেন এমন নয়। পৃথিবীর অসংখ্য সৃষ্টি জগৎ প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রশংসাধরি মুখে উচ্চারণ করছেন, হয়তো আমরা শুনতে পারছি না। অতএব যে আসলামা, বাবা এবং সন্তান দুজনে পরিপূর্ণরূপে
নিজেকে আত্মসমর্পণ করেছেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, নিজের সন্তানকে শুয়ে দিয়েছেন, ছুরি চালিয়ে দিয়েছেন, এরপরও একটি শব্দ করেনি, মাথা উঁচু করে কেন আমাকে হত্যা করতে যাচ্ছ এমন কোনো শব্দ উচ্চারণ করি, পরিপূর্ণ আত্মসমর্পণ। এটা হচ্ছে কোরবানির জিলহাজ মাসের এই ইবাদাতের সূচির অন্যতম একটি শিক্ষা। আমি আমার জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি কাজে, আমার যে কোনো পরিকল্পনাতে আল্লাহর সামনে কতখানি আমি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পেরেছি, এইটুকু পর্যালোচনা করে কোরবানি থেকে আমার শিক্ষা গ্রহণ করার বিষয়। এরপর হচ্ছে ত্যাগ, নিজের আত্মত্যাগ, নিজের সবচেয়ে প্রিয় বস্তুটুকু কোরবানি দেওয়া। এই জন্য তো বলা হয়েছে যে প্রাণী কিনে নিয়ে আসার পর সেটাকে দেখাশোনা করা, খাদ্য দেওয়া, যাতে করে একটু মায়া জমে। এরপর আরও বলেছেন, দীর্ঘদিন থেকে যদি কোনো ব্যক্তি নিজের প্রাণীকে লালন পালন করে, নিজের ঘরের সেই প্রাণী দিয়ে কোরবানি দেয়, আরও বেশি সওয়াব পাওয়া যাবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লেন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাই ফাইন্নাল্লাহা বিহি আলিম। যে ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের গ্রহণযোগ্যতা, অ্যাকসেপ্টেন্স আমি যে অর্জন করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমার প্রিয় বস্তুটুকু আল্লাহর পথে কোরবানি দেব। যেন তেনভাবে একটি প্রাণী কোরবানি দিয়ে দিলাম, এটার নাম কিন্তু কোরবানি নয়। এই কাজটি করেছিল ইতিহাসের মধ্যে কাবিল, যার কোরবানি কবুল হয়নি। হাবিল সে নিজের প্রিয় বস্তুটুকু সম্মানের সাথে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি এভাবে উপস্থাপন করেছিল। আর কাবিলের মধ্যে ছিল অধ্যত্ত স্বভাব, অহংকার, দাম্ভিকতা ভরপুর ছিল। সে বলছে এটা আল্লাহ এমনি চেয়েছেন, সামান্য কিছু দিলে হয়ে যাবে, আমারটি শুধুমাত্র কবুল হবে, এই হাবিলেরটা কবুল হবে না, কারণ আমি তো যুক্তিসঙ্গত, আমি লজিক্যালি আমি রাইট, আমি হকের উপর আছি, আমি এই সঙ্গত পথে আছি। এটা তার অহংকার বশত এরকম একটি বিষয় তার মধ্যে ছিল। কারণ যারা অহংকার করে, যারা মিথ্যার উপর দাম্ভিকতা প্রকাশ করে, তারা মনে করে সে হকের উপরেই আছে। কিন্তু শয়তান সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল দুটোর মাঝখানে একটি প্রাচীর, একটি পর্দা দিয়ে দিয়েছে, একটি হেজাব, একটি হায়াল তৈরি করে দিয়েছে। এজন্য সেই দাম্ভিকতার কারণে সেটুকু সে বুঝতে পারে না। এজন্য আত্মত্যাগ, নিজের প্রিয়তম বস্তুটুকু আল্লাহর পথে কোরবানি দেওয়া। আদর্শ পরিবার গঠন, কোরবানির এই ইতিহাস থেকে যেটা শিক্ষা গ্রহণ, আদর্শ পরিবার গঠন। ইসমাইল, হিব্রু ভাষা, ইসমাইল শব্দ হচ্ছে হিব্রু ভাষার শব্দ। হিব্রু ভাষায় ইসমাইল শব্দের অর্থ হচ্ছে যে আপনার অনুগত হতে পারে, যে কোনো জিনিসকে সাদরে গ্রহণ করে নেয়, মেনে নেয়, মাথা নত করতে পারে। এটার অর্থ হচ্ছে ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের নাম রেখেছিলেন ইসমাইল। আমরা নাম রাখি নিজের বাচ্চাদের এমন এমন কিছু নাম, যে নামগুলো কিতাবে খুঁজে পাওয়া যায় না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গক্রমে এসেছে। ইহুদি এবং খ্রিস্টানরা, বিশেষ করে ইহুদি সম্প্রদায়, তারা যে কাজটি করে, হিব্রু এবং আপনার যে সুরিয়ানি কিছু শব্দ রয়েছে যেগুলো দেখতে আরবির মতো মনে হয়, কিন্তু এটা হিব্রু এবং সুরিয়ানিতে ভিন্ন অর্থ হয়, এবং শব্দগুলোর তালিকা তারা নেটের মধ্যে বিভিন্ন বইয়ের মধ্যে ছেড়ে দেয়। সেটা আরবিতে হলে এক অর্থ হবে, তবে আরবির ডিকশনারিতে সেটা খুঁজে পাওয়া অনেকটা কঠিন হয়ে যায়, দুর্লভ শব্দ। আর যেটা সুরিয়ানি হিব্রু ভাষায় ভিন্ন একটি অর্থ হয়, অথচ আমরা সেটা বুঝতে পারি না। নামের তালিকা থেকে বিভিন্নভাবে বাচ্চাদের নাম রাখতে শুরু করি। পরবর্তী যখন কোনো আলেমের কাছে যান, তিনি আবার সেটা পরিবর্তন করার জন্য পত্র পত্রিকায় এই করো সেই করো লম্বা কাহিনীর মধ্যে পড়ে যায়। এজন্য নাম রাখতে হলে ইসলামিক সঠিক পদ্ধতিতে নাম রাখতে হলে ওলামায়ে কেরামদের সাথে পরামর্শক্রমে রাখা। ওই বই দেখে সব কিছু দেখে করতে গেলে বিভ্রান্তিতে পড়ে যাওয়ারও একটি সম্ভাবনা সেখানে থেকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের নাম রেখেছেন ইসমাইল, যে সব কিছু মেনে নেয়। ইসমাইল আলাইহিস সালাম সব কিছু মেনে নিয়েছিলেন। আল্লাহ পাক যার পায়ের গোড়ালি থেকে জমজম কূপ জারি করেছিলেন, এমন একটি সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে তৈরি করেছিলেন, আদর্শ পরিবার প্রতিষ্ঠা করেছিলেন। এজন্য আমার ঘরের মধ্যে যদি দিন প্রতিষ্ঠা করতে চাই, আমি যদি সপরিবারে জান্নাতি হতে চাই, তাহলে আদর্শ পরিবার গঠন এটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি জীবন, সেখান থেকে হয় আমার পরিবার। আমি নিজেকে আগে বুঝতে হবে ইসলাম কি, নিজেকে বুঝতে হবে আদর্শ কি, নিজেকে বুঝতে হবে কল্যাণের পথ কোনটি, অতঃপর আমার পরিবারকে সেই আদলে সাজাতে হবে। আর আমার পরিবার যখন সেই আদলে আমি সাজাতে পারবো, সেখান থেকে প্রস্ফুটিত হয়ে, সেখান থেকে বিস্তারিত হয়ে সম্প্রসারিত একটি সমাজ তৈরি হবে। আর সেখানে একটি সমাজ যখন আদর্শিক সমাজ প্রতিষ্ঠা হবে, সেখান থেকে একটি রাষ্ট্র আদর্শিক হতে বাধ্য। কিন্তু আমি ব্যক্তি জীবনেই শূন্য, সেখান থেকে পারিবারিক জীবনের কল্পনা তো করা আরও বেশি দুরূহ, সেখান থেকে সমাজ আরও বেশি অবস্থা নড়জড়ে ঝড়বড়ে অবস্থা। আর রাষ্ট্রীয়ভাবে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আর কি কল্পনা করা যায়? এই জন্যই যে আদর্শ পরিবার গঠন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনীতে আছে, ইসমাঈল আলাইহিসসালামকে যে বাইতুল্লাহর ওখানে আল্লাহ নবী রেখে এসেছিলেন খলিলুল্লাহ, অতঃপর বড় হয়েছেন কবিলে জোরহাম এখানে এসে যে একটি সমাজ গঠন করেছিল। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাঈল আলাইহিসসালাম কবিলে জোরহামের একজন মেয়েকে বিয়ে করেছিলেন। তো একদিন ইব্রাহিম আলাইহিসসালাম ঘোড়াতে আরোহণ করে সন্তান কিভাবে জীবন যাপন করে দেখতে গেছেন। দেখতে যাওয়ার পর ঘরের মধ্যে দরজা যখন নক করেছেন, একজন একজন যে মেয়ে সেখান থেকে বেরিয়ে আসলো, ইসমাঈল আলাইহিসসালামের স্ত্রী। জিজ্ঞাসা করলেন যে এখানে যিনি বসবাস করে উনি কে ইসমাঈল, উনি কোথায় গেছেন, যে উনি কিছু যে রোজগার করতে গেছেন বা কোনো কাঠ ইত্যাদি কুড়াতে গেছেন, এরকম কথা বলেছেন। অতঃপর জিজ্ঞাসা করলেন আপনাদের জীবন যাপন কেমন যাচ্ছে? স্ত্রী উত্তরে বললেন ইন্নানা ফি শাদীদ ওয়া আতশান, আমরা অত্যন্ত কঠিন জীবন যাপন করছি, জীবনের অবস্থা খুব বেশি ভালো নয়, সব সময় অভাব অনটনে চলি। সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেনি। তার আকুতিটা এমন ছিল, আল্লাহ পাক যে তাকে একটি হায়াত দিয়েছেন, আল্লাহ পাক ওইটুকু যে তাকে দিয়েছেন, এইটুকু তো আরেকজনকে দেয়নি। সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেনি। নিজের অভাবকে, নিজের অনটনকে, নিজের দুর্বিষহ যে একটি অবস্থা, সেটাকে ইব্রাহিম আলাইহিসসালামের সামনে বিশ্রীভাবে উপস্থাপন করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি তোমার স্বামী যখন আসবে তাকে যেন বলবে আইয়ুগাইয়ির আতাবাতা বাবি, সে যেন তার ঘরের চৌকটটুকু পরিবর্তন করে। অথবা ইসমাঈল আলাইহিসসালাম আসলো, আসার পর যে ঘরের আশেপাশে যে প্রাণীর পদচিহ্ন দেখে জিজ্ঞাসা করলে এখানে কি কোনো মেহমান এসেছিলেন? বলছে হ্যাঁ, একজন বৃদ্ধ ব্যক্তি এসেছিলেন, আপনার সঙ্গে জিজ্ঞাসা করেছেন আমি এই কথোপকথন হয়েছে। তখন কি বলেছেন? যে আপনার জন্য একটি মেসেজ দিয়েছেন। তো বললেন তিনি হচ্ছেন আমার বাবা খলিলুল্লাহ, কিন্তু তিনি তো বুঝেন, তিনি নির্দেশ দিয়েছেন তোমাকে যেন আমি তালাক দেই, এজন্য তোমাকে আমি এখান থেকে তালাক দিয়ে দিলাম। সেই স্ত্রীকে ছেড়ে দেয়। অতঃপর আরেকজন স্ত্রী বিয়ে করে। এরপর কিছুদিন পর আবার ইব্রাহিম আলাইহিস সালাম বছর কয়েক যাওয়ার পর সন্তানকে দেখতে আসলেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করার বিষয়, সন্তান কোথায় যাচ্ছে, দাম্পত্য জীবনে গ্রহণ করার পরেও সে কত দূর যাচ্ছে, তাকে আদর্শিক দৃষ্টিকোণ থেকে সে কোন পর্যায়ে আছে দেখাশোনা, ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে শিক্ষা। এরপর কিছুদিন পর দ্বিতীয় বিয়ে যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর ঠিকই ইসমাঈল আলাইহিস সালাম বাহিরে কাজে গিয়েছিলেন, ঘরে নক করলেন, তার স্ত্রী বেরিয়ে আসলো। জিজ্ঞাসা করলো আপনি কি? যে আমি অমুকের স্ত্রী, আপনার স্বামী কোথায় গেছে? তিনি রিজিক অন্বেষণের জন্যে, আল্লাহর পক্ষ থেকে যা রিজিক সেগুলো তালাশের জন্যে তিনি বের হয়েছে। সুন্দরভাবে উত্তর। অতঃপর ভিতর থেকে পানি নিয়ে এসে তাকে মেহমানদারি করলেন, যে আপনারা কেমন জীবন যাপন করছেন? যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের এত সুখে রেখেছেন, এত আনন্দে রেখেছেন, আমাদের কোনো সমস্যা নাই। আমরা অত্যন্ত ফারহাতের সাথে, সুরুর সাথে, ইন্নানা লাফি ফারহাতিন ওয়া সুরুর, আমরা অত্যন্ত আনন্দের সাথে জীবন যাপন করছি। আমাদের আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। তখন তিনি বিদায়ের সময় নিজের পুত্রবধূকে বলে গেলেন, আপনার স্বামী যখন আসবে তাকে বলবেন আইয়ু সাব্বিত আতাবাতা বাবি, সে যেন তার ঘরের চৌকটটুকু মজবুত করে, শক্তিশালী করে। তখন এসে ইসমাঈল আলাইহিস সালাম যখন আসলেন, কাহিনী শুনালেন। শোনার পর ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন আমার বাবা, তোমার আচরণে তিনি মুগ্ধ হয়েছেন, তোমার মুখে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের, কৃতজ্ঞতা প্রকাশের বাণী তিনি শুনেছেন। এখানেই আমাদের সার্থকতা। এই জন্য তিনি বলছেন তোমাকে যেন আমার সংসারের সব কিছু দিয়ে তোমাকে যেন আরও বেশি শক্তিশালী করে আমার জীবন এগিয়ে নিয়ে যায়। এই জন্য মুহতারাম সামিঈন, শিক্ষা, আদর্শ পরিবার
গঠনের শিক্ষা এই কোরবানির ইতিহাসের মধ্যে রয়েছে। যে আনন্দ এবং এই কোরবানির ইতিহাসে কোরবানির থেকে আরও যে শিক্ষাটুকু আমরা গ্রহণ করতে পারি, দুঃখ ব্যথা আনন্দ সব কিছুকে সামাজিকভাবে সকলের সাথে ভাগাভাগি করা। কোরবানির দিন প্রাণী জবাই করেছি, আমি শুধু একা খাবো এমন নয়, ফ্রিজের মধ্যে যদি রেখে দেওয়া যায় বহুদিন রেখে দেওয়া যেতে পারে, কিন্তু আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন সকলকে মেহমানদারি, এটার মধ্যে কিন্তু সম্মান আছে, এটার মধ্যে রাহমত আছে, এটার মধ্যে আত্মিক প্রশান্তি আছে, এটার মধ্যে আপনার উদারতা আছে, এটার মাধ্যমে আল্লাহ পাকের রহমতের দরজা উন্মুক্ত হয়ে যায় এবং সমাজের সর্বত্র আল্লাহ পাকের রহমত কিন্তু অবতীর্ণ হতে থাকে। আর যদি কেন্দ্রীভূত করে রাখি, কৃপণতা অর্জন করি, তাহলে কিন্তু সেটা কোরবানির শিক্ষা নয়। আমার আনন্দ অপরের সাথে ভাগাভাগি করব, আমার দুঃখ অপরের আনন্দের সাথে ভাগাভাগি করে নেব, এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। একই সাথে কোরবানির মাধ্যমে যেই শিক্ষা সেটা হচ্ছে তওবা। যে কোনো কিছু ভুল হবে সাথে সাথে তওবা করে নিতে হবে। কাবিল সে হত্যা করেছিল নিজের ভাইকে, তার কোরবানি কবুল হয়নি, ইতিহাসের মধ্যে আছে সে পরবর্তীতে তওবা করেছেন, অনুতপ্ত হয়েছেন, ফাসবাহা মিনান নাদিমিন। এই জন্য ভুল ভ্রান্তি মানুষের জীবনে হতেই পারে, এই জন্য ভুল যদি হয়ে যায় আমরা যেন সাথে সাথে তওবা করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই কিন্তু সাহাবাদেরকে তৈরি করেছেন। আল্লাহ পাক এই কোরবানির শিক্ষাগুলোকে সামনে রেখেই কোরআন কারীমে ইরশাদ করেছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা তোমাদের মানাসিক হজের যাবতীয় আমল ইত্যাদি করে শেষ করবে, সমাপ্তি পর্যায়ে পৌঁছে যাবে, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম। আরবের একটি যে আপনার বদ রসম তাদের মধ্যে ছিল, কুপ্রথা তাদের মধ্যে ছিল, যে আরাফা হয়ে মুজদালাফা হয়ে শয়তানকে পাথর নিক্ষেপ সব কিছুর পরে মেনাতে বসে বসে গল্পতে যখন বসতেন, তখন তারা নিজের পূর্বপুরুষের কৃতিত্ব কর্তৃত্ব তাদের যে গৌরবময় ইতিহাস এগুলো নিয়ে আলোচনা করতেন, যে আমার বাবা ছিলেন এমন, আমার দাদা ছিলেন এমন, আমরাও যারা অনেক সময় হজ থেকে আসি এই কাজগুলো করি, আমি এই করেছি, এই খেয়েছি, সেই খেয়েছি, কিন্তু আমার আমলটুকু কতখানি সংশোধন হয়েছে। আমি সেখানে 40 দিন থাকার পর মুখে রসুলের সুন্নাতের কিছু কিছু নিদর্শন আলহামদুলিল্লাহ নূরানি নিদর্শন ফুটে উঠেছে। আর এখানে এসে 40 দিন সর্বোচ্চ বা 15 দিন তারপর আবার আমি নাপিতের কাছে গিয়ে রসুলের সুন্নাতের আদর্শগুলোকে সম্পূর্ণ কুড়াল দিয়ে আমি নষ্ট করে দেয়। অথচ আমি নাপিতের দোকানে বসে বসে গল্প মারি, হজে গেছি এবার, আল্লাহ পাক খাওয়াইছেন, আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, আমি এত এখানে অহংবোধ গর্ব বড়াই করার সব কিছু আমার কাছে রয়ে গেল। আদর্শিক দৃষ্টিকোণ থেকে যে শিক্ষাটুকু পেয়েছি, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর বিধান, আল্লাহর যে এক একটি হুকুম, রসুলের এক একটি আদর্শ, রসুলের এক একটি সুন্নাহ, সেগুলোকে কিন্তু আমি ধারণ করে সেগুলোকে রক্ষা করে আমি টিকে থাকতে পারলাম না, এমনটি যেন না হয়। আল্লাহ বলছেন হজের আমল, কোরবানির আমল সব কিছু যখন তোমাদের সম্পন্ন হয়ে গেল, ফাযকুরুল্লাহ, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, কাযিকরিকুম আবাআকুম, যেমনটি তোমাদের পূর্বপুরুষদের তোমরা স্মরণ করো, আও আশাদ্দা যিকরা, এবং তার চাইতে বেশি করে তোমরা আল্লাহকে স্মরণ করো। এবং আরো বলছেন, ফামিনহুম ওয়া মিনান নাসি মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিছু কিছু মানুষ আছে যখন ইবাদতের পরে আল্লাহর কাছে কোনো কিছু চায় তখন শুধু দুনিয়া কামনা করে, হে আল্লাহ আমাকে এত পরিমাণ সম্পদ দিন, হে আল্লাহ আমাকে এতটুকু বাড়ি দিন, হে আল্লাহ আমাকে এত বিঘা জমি দিন, হে আল্লাহ আমাকে এই দিন, এই সব কিছু পৃথিবীতে কামনা করতে থাকে। আল্লাহ পাক বলছেন, ফামা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্যে আমি পরকালে কোনো কিছুই রাখি নাই। ওয়া মিনহুম মান ইয়াকুল, তবে হ্যাঁ কিছু কিছু মানুষ আছেন এমন যারা আল্লাহর কাছে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমার ইহজগৎকে আপনি সুন্দর করুন। সেই ইহজগতের সুন্দর বিভিন্ন হতে পারে, সন্তান সন্ততি দিয়ে সুন্দর হতে পারে, দ্বীনি শিক্ষা দীক্ষায় সুন্দর হতে পারে, আমলের মধ্যে পাকাপুক্ততা সুন্দর হতে পারে, তাকওয়া ভিত্তিক জীবন সুন্দর হতে পারে, নিজের সুন্দর পরিবার এটাও সুন্দর হতে পারে, দ্বীনি পরিবার এটাও সুন্দর হতে পারে, আমার অর্থকরী হালাল রিজিক এটাও সুন্দর হতে পারে, হালাল পদ্ধতিতে সচ্ছলতা
সুস্থতা এটাও সুন্দর হতে পারে, সুন্দর হায়াত এটাও সুন্দর হতে পারে, সুস্থ জীবন এটাও, সেই যে ফিদ দুনিয়া হাসানা, অনেকগুলো বিষয় এখানে অন্তর্নিহিত রয়েছে। ওয়াফিল আখিরাতি হাসানা, একই সাথে আমার পরকাল যেন সুন্দর হয়। পরকাল সুন্দর কিভাবে? যদি জান্নাত পেয়ে জাহান্নাম থেকে যদি আমি মুক্তি নাজাত অর্জন করতে পারি, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বেশি সুন্দর। ইহজগতে অনেক কিছু জাঁকজমকপূর্ণ আমার জীবন অতিক্রম হলো, আর ঠিক যখনই শেষ নিঃশ্বাস ত্যাগ হলো তখন থেকে আমার আযাব শুরু হয়ে গেল। গজবের ফেরেশতা এসে এসে ধমক দিয়ে গেল, হুমকি দিয়ে গেল, আমি বিভৎস এক পরিবেশের সম্মুখীন হয়ে গেলাম। এটার নাম কিন্তু ফিল আখিরাতি হাসানা না। এই জন্য যারা বিচক্ষণ তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দিন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইরশাদ হচ্ছে, কানা আকসার দাওয়াতিন ইয়াদউ বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়া করতেন, সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন, সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা যে কাজটি করি, যে মসজিদে এসে ইমাম সাহেবকে, খতিবকে, মুয়াজ্জিনকে একটা কাগজ দেই, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, অমুকের জন্য, তমুকের জন্য একটু দোয়া করবেন, অতঃপর দীর্ঘ লম্বা একটি ফেহরিস্ট নিয়ে যদি দোয়া করা না হয়, তাহলে মনে করি এই হুজুরটা আসলে এই আলেম হিসেবে সুবিধা না। আমার বাবার জন্য দোয়া করতে বলছি, একটি বাক্য মুখে উচ্চারণ করেনি, অথচ আল্লাহর রসুল, যাকে আল্লাহ পাক উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর সূচনা এবং শেষ পর্যন্ত যত জ্ঞান রয়েছে সব কিছুর আধার যাকে বানিয়েছেন, সরওয়ারে কায়নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচেয়ে বেশি যে দোয়া নিয়ে দোয়া করতেন এই দোয়াটুকু, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোনো ব্যক্তি এসে যদি বলে, হুজুর আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, রসুলের আদর্শ কি? রসুলের আদর্শ হলো সর্বপ্রথম সেই ব্যক্তির জন্য দোয়া, শাফাক আল্লাহু শাফাআন আজিলা কামিলা, আল্লাহ পাক আপনাকে দ্রুততম সময়ে শাফা নসিব করুন। এর চেয়ে আরেকটু বেশি, আসআলুল্লাহ আল আলিয়্যিল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, যে আমি আল্লাহর কাছে চাইছি তিনি যেন আপনাকে শেফা নসিব করেন। এই শব্দগুলোর মধ্যে কিছু তাৎপর্য রয়েছে, এটা রসুলের সুন্নত, এটা হচ্ছে আদর্শ। অথবা কোনো ব্যক্তি যদি এসে বলে আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, তিনি অসুস্থ, শাফাহাল্লাহু শাফাআন কামিলান আজিলা, আমার বাবার জন্য দোয়া করবেন, অর্থাৎ নিজের সামনে নেই, অবর্তমানে কোনো ব্যক্তির জন্য দোয়া যদি চায়, সেখানে ওই আপনার প্রিপোজিশন এমন যে আপনার প্রোনাউন, এমন প্রোনাউন ব্যবহার হবে যেটা গায়েব, অর্থাৎ যে আপনার অন্যত্র রয়েছে এমন ব্যক্তিকে বোঝায়, শাফাহুল্লাহু শাফাআন আজিলান কামিলা। এটা পরিপূর্ণ দোয়া, রসুলের সুন্নতের উপর দোয়া কিন্তু হয়ে গেছে। আমাকে মেহরাবে বসে আলাদা 2 রাকাত নামাজ পড়ে আবার তখন সে ব্যক্তির উদ্দেশ্যে এক প্যাকেট থেকে আমি টাকা দেব, এই দিব, সেই দিব, এটা হচ্ছে আমাদের দোয়ার একটি পরিবেশ। এজন্য দোয়া কবুল হয় না। 1000বার রব্বানা আল্লাহুম্মা বলি, কিন্তু দোয়া কবুল হয় না। আর সাহাবায়ে কেরাম যখন একবার বলছেন রব্বি রব্বি, আল্লাহ পাক শুনেছেন, আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মাধ্যমে এনিহাও যে কুরবানি আমাদের মধ্যে এসেছিল, আল্লাহ পাক ইবাদতের একটি প্রোগ্রাম আমাদেরকে দিয়েছেন। এই প্রোগ্রামটি শুধুমাত্র এই 10 দিন, 13 দিন, 12 দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। এই শিক্ষা আমাদের জীবনের শেষ সীমানা পর্যন্ত কিন্তু বলবৎ থাকবে, যদি আমরা সঠিক শিক্ষা, সঠিক আদর্শ, সঠিক লেসন্স সেখান থেকে আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে এর অন্তর্নিহিত যাবতীয় শিক্ষা, যাবতীয় বারকাত, যাবতীয় রহমত অর্জন করে আমাদের জীবনকে সে আলোকে সাজাবার তৌফিক নসিব করুন। আমিন।